হ্যালো স্টুডেন্ট, হ্যালো ভিউয়ার্স। তোমরা কস্টিংয়ের একটা প্রবলেম দেখতে পাচ্ছ বোর্ডের ওপরে, যেটা আমাদের উচ্চ মাধ্যমিক 2018 সালে এসেছিল ওয়েজেস পেমেন্টের ওপর বা লেবারের ওপর যাই বলো, এবং 6 মার্কস দেওয়া ছিল। তাহলে আমরা আগে কোশ্চেনটা পড়ব, তারপর এর সলিউশন কিভাবে করতে হয় আমরা দেখব। দেখো, আমরা দেখতে পাচ্ছি, যদি কোশ্চেনটা ভালো করে পড়ি, ফ্রম দ্য ফলোইং ইনফরমেশন ক্যালকুলেট গ্রস আর্নিং অফ ইচ ওয়ার্কার অফ এ বি অ্যান্ড সি। এখানে 3 জনের ওয়ার্কারের দিয়ে দিয়েছে, এবং আমরা যদি যে কটা উচ্চ মাধ্যমিকের মানে অর্থাৎ কস্টিং এবং ট্যাক্সেশন সাবজেক্টে ইনক্লুড হওয়ার পর 2015 সাল থেকে মানে 2015 সাল থেকে আজ পর্যন্ত মানে 2020 যে কটা ইয়ারের কোশ্চেন আমরা পেয়েছি উচ্চ মাধ্যমিকে কস্টিং এবং ট্যাক্সেশনে, আমরা এই ধরনের প্রবলেম প্রতিটা বছরে প্রায় এসেছে, এবং এক একটা সঙ্গে আর একটা বছরের মিল আছে কোশ্চেনের। তাহলে আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, আশা করি তোমাদের 50%, অর্থাৎ এতদিনে ধরো তোমাদের 15 থেকে 2020 মানে 6টা বছর যে কোশ্চেনগুলো এসেছিল, যদি আমরা কস্টিংয়ের কোশ্চেন পর্যালোচনা করি তাহলে দেখব এই ধরনেরই প্রবলেম, এবং একটু সামান্য অদল বদল এই প্রবলেমগুলোই এসেছিল। তাহলে আমরা যেখানে পড়ছিলাম, দেখো যে এবিসি এর আর্নিংস বা টোটাল ওয়েজেস বার করতে বলেছে, গ্রস আর্নিং, যেটা স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট বলে দিয়েছে 4 মিনিটস, মানে ঘন্টায় কটা উৎপাদন হয় সেটা আমাদের বার করতে হবে। এখানে একটা ইউনিটের জন্য 4 মিনিট করে সময় লেগেছে। তাহলে ঘন্টায় কটা উৎপাদন হবে, মানে 60 দিয়ে 4কে ভাগ করলে মানে 15টা ইউনিট উৎপাদন হবে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। নর্মাল রেট অফ ওয়েজেস পার আওয়ার, এটা আবার ঘন্টায় দেওয়া রয়েছে। দেখো 75 টাকা, মানে 1 ঘন্টায় মজুরি হচ্ছে 75 টাকা। তাহলে 1 ঘন্টায় কটা প্রোডাক্ট উৎপন্ন হয় আমরা এক্ষুনি দেখলাম, 60কে 4 দিয়ে ভাগ করে 15টা ইউনিট। তাহলে 15 দিয়ে 75কে ভাগ করলে আমরা 5 টাকা পার ইউনিট হিসাবে পেয়ে যাব। আর ডিফারেন্সিয়াল ওয়েজ রেট বলে দিয়েছে, এখানে মেরিক বা টেইলর বলিনি, আমাদের ডিফারেন্সিয়াল ওয়েজ রেট বলে দিয়েছে, মেনশন করিনি, খেয়াল করবে। মেরিক অথবা টেইলর ওরা একটা ক্যাটাগরি ফেলে দিয়েছে যে বিলো স্ট্যান্ডার্ড হলে 80% অফ নর্মাল রেট পার ইউনিট, আর কি ওয়েজ রেট পার ইউনিট, আমি পুরোটা লিখিনি। 80% অফ নর্মাল ওয়েজ রেট পার ইউনিট। আর অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড মানে 100% এবং তার থেকে বেশি হলে 120% নর্মাল রেট অফ ওয়েজ পার ইউনিট। ইন এ উইক অফ 48 আওয়ার্স মানে সারা সপ্তাহে 48 ঘন্টা কাজ হয়, এবং তার মধ্যে এ উৎপাদন করেছে 600 ইউনিট, বি উৎপাদন করেছে 720 ইউনিট, আর সি উৎপাদন করেছে 960 ইউনিট। এই 3 জনে 3 রকম উৎপাদন করেছে কোয়ান্টিটি। এইবার এইটা থেকে আমাদের সলভ করতে হবে যে কে কত আর্নিং বা আর্ন করেছে, ঠিক আছে। তাহলে আসা যাক আমরা প্রবলেমটা সলভ করি। কিভাবে করতে হয় দেখো, তোমরা অবশ্যই তার আগে ক্যালকুলেটর আর খাতা অবশ্যই নিয়ে বসবে, ঠিক আছে, কারণ আমাদের প্রবলেমটা একটু ম্যাথামেটিক্যাল যেহেতু রয়েছে সেই জন্য আমাদের মুখে মুখে হবে না, সেই জন্য সেটা ক্যালকুলেটারে সলভ করতে হবে। তাহলে আসা যাক আমরা প্রবলেমটা কীভাবে সলভ করি, তোমরা দেখো। আমরা প্রবলেমটা সলভ করব। দেখো আমি কি লিখেছি, ক্যালকুলেশন অফ গ্রস আর্নিংস অফ ইচ ওয়ার্কার এ বি অ্যান্ড সি। আমরা 3 জনের গ্রস আর্নিং বের করছি, ঠিক আছে। কোশ্চেনটা যেহেতু নেই আমার কাছে, তোমরা কোশ্চেনটা আগে লিখে তারপর কিন্তু সলিউশনে যাবে, ঠিক আছে। দরকার পড়লে মানে স্ক্রিনটাকে পজ করে বা স্ক্রিনশট তুলে কোশ্চেনটা তুলে নেবে। আচ্ছা, তাহলে আমরা কিভাবে করছি দেখো। তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট 4 মিনিটস, আমি পুরোটা লিখেই করছি। স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট কত, 4 মিনিটস, 4 মিনিটস, 4 মিনিট, ঠিক আছে।
তাহলে স্ট্যান্ডার্ড টাইম পার ইউনিট, তাহলে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার, তাহলে আওয়ার মানে ঘন্টা, তাহলে 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট বাই 4 মিনিট। তাহলে এটা ভাগ করলে দেখো কি হবে, আমরা যদি কেটে দিই মিনিট মিনিট আর 4 দিয়ে 15, তাহলে 15টা ইউনিটস। ক্লিয়ার? 15টা ইউনিট আমাদের ঘন্টায় উৎপাদন করছে, মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার। আর আমাদের দেখা যাচ্ছে যে সারা সপ্তাহে 48 ঘন্টা কাজ হয়েছে, ঠিক আছে? তাহলে 48 ঘন্টায় কত প্রোডাকশান? স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক কত হচ্ছে দেখো, আমাদের 48 ঘন্টা ইন্টু 15 ইউনিটস পার আওয়ার, মানে 48 ঘন্টা সারা সপ্তাহে এবং প্রতি ঘন্টায় 15টা। তাহলে 48 ইন্টু 15 আমরা গুণ করব, 48 ইন্টু 15 কত হচ্ছে? 720 ইউনিট। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক 720 ইউনিটস। ক্লিয়ার? তাহলে 720 ইউনিটস হচ্ছে তোমাদের স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক। এবার আমরা দেখে নিই নর্মাল রেট অফ ওয়েজ পার আওয়ার। তাহলে এখানে নর্মাল রেট অফ ওয়েজ পার আওয়ার কত দেওয়া রয়েছে? ₹75। যেরকমভাবে করছি ঠিক সেরকমভাবে করবে, ঠিক আছে? ₹75 হচ্ছে নর্মাল ওয়েজ রেট পার আওয়ার, মানে 1 ঘন্টায় মজুরি হচ্ছে 75 টাকা। তাহলে 1 ঘন্টায় স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার কত? 15 ইউনিট। তাহলে 1 ইউনিটের মজুরি কত? তাহলে নর্মাল রেট অফ ওয়েজ পার আওয়ার, আমি লিখলাম না, নর্মাল রেট অফ ওয়েজ লিখে দিচ্ছি দরকার পড়লে, যদি কারো বুঝতে অসুবিধা হয়। নর্মাল রেট অফ ওয়েজ পার আওয়ার কত না? 75 টাকা হচ্ছে 1 ঘন্টায় মজুরি, আর 1 ঘন্টায় উৎপাদন হয় 15টা। তাহলে আমাদের কত হচ্ছে? 75কে 15 দিয়ে ভাগ করলে 5 15 75 রুপিস 5 পার ইউনিট। সরি, এখানে পার ইউনিট হবে, এখানে আওয়ার নয়, যেহেতু আওয়ার তো দেওয়া রয়েছে। নর্মাল রেট অফ ওয়েজ পার ইউনিট, ঠিক আছে? পার ইউনিট কত? 75 টাকা হচ্ছে টোটাল। 1 ঘন্টায় মজুরি পায়, 1 ঘন্টায় উৎপাদন আমরা বের করেছি 15 ইউনিট, তাহলে 75 ভাগ 15 মানে ₹5 পার ইউনিট, মানে নর্মাল রেট হচ্ছে 5 টাকা প্রতি ইউনিট। তাহলে এতটা অবধি আমরা বের করে নিলাম। কি কি বার করলাম? স্ট্যান্ডার্ড টাইম তো দেওয়া আছে, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার আওয়ার 15 ইউনিট, স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক আমরা বার করেছি 720, আর নর্মাল ওয়েজ রেট পার আওয়ার দেওয়া আছে, আমরা নর্মাল ওয়েজ রেট পার ইউনিট বার করেছি 5 টাকা। তাহলে আমাদের লাগবে হচ্ছে স্ট্যান্ডার্ড প্রোডাকশান পার উইক আর নর্মাল ওয়েজ রেট পার ইউনিট, এই দুটো লাগবে, ঠিক আছে? তাহলে একটা করে পেয়েছি 720 আর একটা পেয়েছি নর্মাল রেট 5 টাকা। তাহলে আমি মুছে দিচ্ছি। দেখো এবার হচ্ছে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি বার করব, তাহলে ক্যালকুলেট, তাহলে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি কি হবে না? আমাদের অ্যাকচুয়াল এখানে দিয়ে দিয়েছে আমাদের কোশ্চেনে, যদি দেখতে পারি তাহলে দেখব যে প্রোডাকশান অফ এ বি অ্যান্ড সি আর ওয়েল। তাহলে প্রতিজনের প্রোডাকশান মানে অ্যাকচুয়াল প্রোডাকশান বাই, এটা ফর্মুলা কিন্তু স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100, অ্যাকচুয়াল প্রোডাকশান বাই স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইন্টু 100। তাহলে আমরা এখানে বের করি এর এফিসিয়েন্সি বের করছি, ঠিক আছে? পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি,
তাহলে আমরা কি করব না অ্যাকচুয়াল প্রোডাকশান কত আমরা কোশ্চেনে দেখে নেব। অ্যাকচুয়াল প্রোডাকশান ছিল হচ্ছে এর 600 ইউনিট আর স্ট্যান্ডার্ড প্রোডাকশান হচ্ছে 720 ইউনিট। তাহলে কত হচ্ছে এখানে গুণ করতে হবে 100 দিয়ে, যেহেতু এখানে দেখো পার্সেন্টেজে বের করছি। তাহলে কত হবে আমরা 600/720 ইন্টু 100, মানে আমরা 600 ইন্টু 100 ভাগ 720 কত হচ্ছে 83.33%। তাহলে 83.33%। তাহলে আমাদের কি বলেছে যে 80% বিলো স্ট্যান্ডার্ড আচ্ছা আমাদের এটা দেখে নিতে হবে কোশ্চেনটা ভুল আছে কি না। আমাদের 600 ইউনিট দেওয়া আছে, আমাদের 500 ইউনিটও হতে পারে, ঠিক আছে। আচ্ছা আমি একটু আগে এখানে 600 ইউনিট হিসাবে দেওয়া আছে, তাহলে 600 ইউনিট হিসাবে আমি করে নেব। 600 ইউনিট করলে সবাই দেখো অ্যাবভ স্ট্যান্ডার্ড পেয়ে যাবে, ঠিক আছে, বিলো স্ট্যান্ডার্ড কেউ পাবে না। তাই আমরা দেখে নিই কী হচ্ছে কোশ্চেনটা অন্য একটা ইয়ারের। একই ধরনের কোশ্চেন বারবার এসেছে আমাদের। একশো আশি। আচ্ছা আমরা দেখে নিচ্ছি একটু, ঠিক আছে, একটু বিঘ্ন ঘটলো মাঝখানে কোশ্চেনটা করতে গিয়ে। আচ্ছা যাই হোক, আমাদের যত পার্সেন্টেজ হিসাবে এখানে 600 দেওয়া রয়েছে, তাহলে 600 হিসাবেই আমরা করে ফেলছি, ঠিক আছে। তাহলে 600 দিয়ে করলে দেখো আমাদের তোমাদের যতই পার্সেন্টেজ থাক, মানে যতই প্রোডাকশান থাক না কেন, সেটা উপরে বসাবে অ্যাকচুয়াল প্রোডাকশান আর নিচে স্ট্যান্ডার্ড প্রোডাকশান ইনটু করবে, তাহলে হয়ে যাবে। আচ্ছা এরপর হচ্ছে বি এর কত হচ্ছে আমরা দেখে নিই। বি এর অ্যাকচুয়াল প্রোডাকশান আমাদের প্রবলেমে ছিল হচ্ছে বি এর অ্যাকচুয়াল প্রোডাকশান আমাদের প্রবলেমে ছিল হচ্ছে 720 ইউনিট। তাহলে এরও 720/720 ইন্টু 100, তাহলে 720/720 এটা হচ্ছে 100%। একদম ক্লিয়ার, 720/720 ইন্টু 100 100%। আর লাস্ট হচ্ছে সিটটা আমরা দেখে নিই সিট কত হচ্ছে। তাহলে পার্সেন্টেজ অফ সি হচ্ছে আমাদের সি এর কত, আমাদের স্ট্যান্ডার্ড এখানে অ্যাকচুয়াল প্রোডাকশান ছিল হচ্ছে 960/720 ইন্টু 100, ঠিক আছে। 960/720 ইন্টু 100 আমরা করি, তাহলে দেখি কত পার্সেন্ট হচ্ছে। 960 ইন্টু 100 ভাগ 720 কত হচ্ছে 133.33%। তাহলে 133.33%। দেখো এই হচ্ছে আমাদের পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি আমরা পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে এর কত 83.33%, বি এর 100% আর সি এর 133.33%। এই হচ্ছে আমাদের এফিসিয়েন্সিগুলো। এবারে বলেছে যে বিলো স্ট্যান্ডার্ড 80% অফ নর্মাল রেট অফ ওয়েজেস পার ইউনিট। তাহলে বিলো স্ট্যান্ডার্ড মানে 100%-এর নিচে, তাহলে 100%-এর নিচে মানে 83.33। এখানে কিন্তু মেরিক বা টেইলরের কথা বলা নেই। আমাদের যে মানে পার্সেন্টেজ অফ এফিসিয়েন্সি ডিফারেন্সিয়াল রেট দিয়ে দিয়েছে, সেই অনুযায়ী আমরা করব। তাহলে যেহেতু বিলো স্ট্যান্ডার্ড এর বলেছে, আমরা এখানে লিখতে পারি 80% অফ নর্মাল রেট অফ ওয়েজ পার ইউনিট। নর্মাল রেট অফ ওয়েজ পার ইউনিট, তাহলে 80% লিখে রাখছি, ঠিক আছে। আর পরেরটা দেখো
80% আর মানে অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড বলে দিয়েছে আমাদের, তাহলে এটা আমাদের কি হবে, সুতরাং এর হচ্ছে 100%ই হবে। 100% না, 100% আছে তো 120%, এ হচ্ছে 120% পাবে। খেয়াল করো, বলেছে অ্যাট অর অ্যাবভ স্ট্যান্ডার্ড, তাহলে বি হচ্ছে 100%ই আছে, তাহলে 100% মানে সে 120% মজুরি পাবে। আর সি কত পাবে, সি ওর যেহেতু 100%-এর উপরে আছে, তাহলে সি এও 120% পাবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে 120%, এটা হচ্ছে ওয়েজ রেট। এখানে আমরা লিখতে পারি ওয়েজ রেট। ক্লিয়ার, মানে এইগুলো হচ্ছে এফিসিয়েন্সি আর এটা হচ্ছে ওয়েজ রেট পার ইউনিট। তাহলে 80% অফ নর্মাল ওয়েজ রেট, তাহলে এই হচ্ছে আমাদের বেরিয়ে গেল। এবার হচ্ছে এফেক্টিভ রেট অফ ওয়েজ পার ইউনিট, আমরা বের করে নিই। পুরো ওপরেরটা মুছে দিচ্ছি। এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট এ, তাহলে কি হবে, এটা হচ্ছে আমাদের না এর কত আছে দেখো, নর্মাল রেট হচ্ছে 5 টাকা পার ইউনিট, তার 80%। ক্লিয়ার, এরকম বি এর নর্মাল রেট 5 টাকা, তার 120%, সি এরও নর্মাল রেট 5 টাকা, তার 120%। এটা তোমরা ফর্মুলায় লিখতে পারো, নর্মাল ওয়েজ রেট পার ইউনিট, এটা কিন্তু এইটার মধ্যে হচ্ছে। ঠিক আছে, এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট, নর্মাল ওয়েজ রেট পার ইউনিট ইনটু এটা হচ্ছে আমাদের ডিফারেন্সিয়াল ওয়েজ রেট। ডিফারেন্সিয়াল ওয়েজ রেট আমি সংক্ষেপে লিখলাম ডিফারেন্সিয়াল ওয়েজ রেট ইনটু ডিফারেন্সিয়াল ওয়েজ রেট কত হচ্ছে, এর তো আমরা 80% বার করছি, বি আর সি এরকমভাবে আমরা বার করব। আমরা একেবারে জায়গার আচ্ছা দুবারেই করছি। এ হচ্ছে, তারপর হচ্ছে বি, দেখো 5 ইন্টু 120%, দুটো পার্সেন্টেজ দেওয়া আছে, একটা হচ্ছে বিলো স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে অ্যাট অর অ্যাবাভ স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে সি, সি এরও ক্ষেত্রে 5 ইন্টু 120%। তাহলে এটা ক্যালকুলেটারে করো, 5 টাকার 80% হচ্ছে, এটা রুপিস কিন্তু অবশ্যই, এটাও রুপিস, এটাও রুপিস। ঠিক আছে, রুপিস 5 ইন্টু 80%, তাহলে হচ্ছে রুপিস 4 টাকা পার ইউনিট। আর এটা হচ্ছে 5×60 মানে রুপিস 6 টাকা পার ইউনিট। এটাও সি এর ক্ষেত্রে রুপিস 6 টাকা পার ইউনিট। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়াল ওয়েজ রেট পেয়ে গেলাম। তাহলে আর্নিংস আমাদের কি বলেছে, গ্রস আর্নিংস অফ ইচ ওয়ার্কার, সুতরাং গ্রস আর্নিংস গ্রস আর্নিং কত হচ্ছে না, এটা হচ্ছে এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশান, এখানে ধরে দাও অ্যাকচুয়াল প্রোডাকশান বা ইন্টু এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট। ঠিক আছে, এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট, পার ইউনিট। দেখো এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট, ঠিক আছে, এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট, তাহলে এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট কত, এ বি সি পরপর করে দিচ্ছি আমি। তাহলে এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট কত হচ্ছে, আমরা তো এক্ষুনি বার করেছি 4 টাকা 6 টাকা 6 টাকা, তাহলে এ কত উৎপাদন করেছে 600 ইউনিট ইন্টু 4, বি কত উৎপাদন করেছে 720 ইউনিট ইন্টু 4, 4 না এর হচ্ছে 4, বির হচ্ছে 6 আর সি এরও হচ্ছে আমাদের 6, তাহলে 960 ইন্টু
6, ঠিক আছে। তাহলে এই গুণ করলেই আমাদের টোটাল কার কত আর্নিং বেরিয়ে যাবে। তাহলে প্রতিটাই রুপিস, দেখি প্রবলেম প্রায় শেষ হয়ে এসছে। 600 ইন্টু 4 মানে এটা মুখে মুখে 2400, 2400। বি এর কত হচ্ছে 720 ইন্টু 6, 720 ইন্টু 6, 4320। আর সি এর কত হচ্ছে 960 ইন্টু 6, 960 ইন্টু 6, এটা হচ্ছে 5760, 5760। এই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। তাহলে ক্লিয়ার স্টুডেন্ট? দেখো তোমরা এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট আমরা বার করলাম কীভাবে, নর্মাল ওয়েজ রেট পার ইউনিট আর ডিফারেন্সিয়াল ওয়েজ রেট গুণ করলাম। তাহলে আমাদের যেটা বেরোলো এর 4 টাকা, বি এর 6 টাকা, সি এরও 6 টাকা। আর গ্রস আর্নিং সব অ্যাকচুয়াল গ্রস আর্নিংটা কীভাবে বার করলাম, অ্যাকচুয়াল প্রোডাকশন ইন্টু এফেক্টিভ ওয়েজ রেট পার ইউনিট। তাহলে 600 ওর 4 টাকা গুণ হলো বি এর 720 ইউনিট 6 টাকা করে, সি এর 960 ইউনিট 5760 টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এইটা করলে 6 নাম্বার তোমাদের দেওয়া ছিল যে এটা করলে 6 নাম্বার পাবে। আর এটা আমি একটু বড় করে করালাম যাতে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারো, ভেঙে ভেঙে এটা শর্টকাটে করা যায় ছক কেটে, কিন্তু আমি সেইভাবে করলাম না, আমি একটু লেন্দি প্রসেসে করলাম যাতে এখনও যাদের ক্লিয়ার হয়নি এই ডিফারেন্সিয়াল ওয়েজ রেটটা তাদের যাতে ক্লিয়ার হয়ে যায়। আর তোমরা কোশ্চেনটা অবশ্যই আগে তুলে নেবে, তারপর সলভ করবে। আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থেকো।